রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে দুপুরবেলায় কিন্তু আমাদের ছাদের পরে ময়ূর আর ময়ূরী দুজনই মানে গম খাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আগের দিনের ভিডিও। আর এখন কিন্তু সকাল মানে কটা 7টা বাজে। এখন দেখো, এই যে সবজিগুলো কিন্তু রাত্রিরে আমি সব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। রাত্রিরে সব সবজি কেটে ধুয়ে রেখে দিলে সকালে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটা কিন্তু সকালে ধুয়ে রেখেছি। আর শীতের বেলায় জানো তো, মানে সকালবেলায় ট্যাঙ্কির জলটা তো ঠান্ডা থাকে, তখন জলে হাতটাও দিতে হয় না। আটা কিন্তু আমি একটু আগেই মাখিয়েছি, এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আর কুকারে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু মটর। সকালে রুটি করব, আবার ভাত করব, তারপরে দুপুরে রান্নাবান্নাও কিন্তু সব একবারে করে রাখবো। বাসন টাসন সব কিন্তু আমার রাত্রেই মাজা ছিল। আর জানো তো বন্ধুরা, আমাদের রাজস্থানে কিন্তু অনেক শীত পড়ে। সেই জন্য সকালে জানো তো ঠান্ডা জলে একদমই আমার হাত দিতে ইচ্ছা করে না। সেই জন্য আমি রাত্রেবেলায় সব সবজি কেটে ধুয়ে রেখে দিই, তাহলে আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর ছেলের স্কুল জানো তো অনেক সকাল সকাল। আমাকে কিন্তু 8টার মধ্যে রান্নাবান্না সব রেডি করতে হয়, লাঞ্চ রেডি করতে হয়। সেই জন্য আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। ওদিকে আলু মটরের সবজি কিন্তু হয়ে গেছে। আলু মটরের সবজি কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য। আর জানো তো, রুটি দিয়ে খাওয়ার তরকারি ভাত দিয়ে ভালো লাগে না, আবার ভাত দিয়ে যে ঝোল তরকারি সেটা আবার রুটি দিয়ে ভালো লাগে না। সেই জন্য রুটির জন্য আলাদা তরকারি, ভাতের জন্য আলাদা তরকারি করেছি। ওই যে আলু মটর করলাম, ওটা ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে। আর এখন ছেলেকে 2টো রুটি করে দিচ্ছি, ও স্কুলে নিয়ে যাবে। সকালে অল্প কটা ভাত খাইয়ে পাঠাই স্কুলে, আর লাঞ্চে রুটি নিয়ে যায়। এই যে সকাল 8টার সময় যাবে আর কিন্তু 3টের সময় আসবে। সেই জন্য ছেলেকে সবসময় একটু ভারী খাবার খাইয়ে পাঠাই, যাতে অনেকটা সময় স্কুলে ওর খিদে না পায়। রুটিতে ঘি লাগিয়ে দিচ্ছি। রুটিতে ঘি লাগালে মানে রুটি অনেকটা সময় পর্যন্ত নরম থাকে। আমার যেন তো সকালে উঠে ভাত, রুটি, তরকারি সব কিছু করতে হয়, তারপরে আবার দুপুরের তরকারি রান্না করে রাখতে হয়। আমার আবার গোপাল সোনা আছে, সকাল সকাল রান্না করে গোপাল সোনাকে সেবা দিতে হয়। মানে 8টার মধ্যে আমাকে পুরো কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে লাঞ্চ রেডি করে দিতেই হবে। কেননা 8টার সময় বাসটা মিস হয়ে গেলে কিন্তু স্কুলে যেতে পারবে না। সেই জন্য আমাকে 8টার মধ্যে রান্নাবান্না করে পুরো রেডি করতে হয়। আর তোমরা তো জানো, শীতকালে কিন্তু অনেক মানে শীত থাকে তো, আর ঠান্ডায় উঠতে তো ইচ্ছাই করে না। তবুও কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়, ওই যে রান্নাবান্না করব। আর যেদিন বাচ্চার স্কুল না থাকে সেদিন আমার ভীষণ ভালো হয়, একটু লেট করে ঘুম থেকে ওঠা যায়। ছেলে লাঞ্চটা রেডি করে দিয়েছে তো। এই যে আমার ছোট্ট সোনা রেডি হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা তো শীতকালে স্কুলে যেতে ইচ্ছা করে না, কিন্তু ওরা এখন মজবুর, যেতে তো হবেই। হালকা হালকা রোদ উঠেছে। আর আমাদের এই যে ঘরের সামনেটা জানো তো একটুও রোদ পড়ে না। মানে আমাদের ঘরটা ছায়া আর নিম গাছের ছায়া এখানে পড়ে, যার জন্য একটুও রোদ আসে না। এদিকে শীত তো অনেক, সেই জন্য তুলসী গাছটাকে ঢেকে দেওয়া হয়েছে, বাইকটাও ঢেকে রেখেছে। ছেলে তো চলে গেছে স্কুলে, এদিকে আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ছেলেকে তো বানিয়ে টানিয়ে দিয়েছি রুটি, ও তো নিয়ে গেছে। আর এখন এই যে ব্রকলি করছি। এই ব্রকলি কিন্তু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, আর একটু হালকা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আজকে কিন্তু সকাল আর দুপুরে কিন্তু একবারে রান্না করব। আমি জানো তো বেশিরভাগ দিন কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করি। শীতকালে বারবার রান্না তো করতে ইচ্ছা করে না। তারপরে আজকে ভাবলাম মেথি শাক করব, তাহলে সকালে একটু ভাত খাবো। শুধু ছেলেকে রুটি বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। আর যে ভাত করেছি সেটা কিন্তু আমরা খেয়ে নেব। ভাবলাম আজকে মেথি শাক করছি, তাহলে মেথি শাকের সঙ্গে কিন্তু গরম গরম ভাত ভালো লাগে। সেই জন্য আজকে সকালে ভাত খাবো। শাকটা দেখো পুরো কড়াইটা ভরে ছিল দেওয়ার সময়, আর এখন একদম পুরো মানে কম হয়ে গেছে কতটা। তারপরে একটু আলু আর বেগুন দিয়েছি তো, যার জন্য শাকটা কিন্তু একদম কম হয়নি। একটু বড়িও দিয়েছি এর মধ্যে। মেথি শাকের মধ্যে একটু বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর মেথি শাক আর ব্রকলি আলু ঝোল, অন্য একটা লাড্ডু দিয়েছি, এটা দিয়েই আমার গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেব। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে এই যে বসে রয়েছে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন চা বানাবো। বাড়িতে তো গোপাল সোনা আছে, তা গোপাল সোনাকে সেবা না দিয়ে না কোনো কিছু খাই না। সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা খাই। আর শীতের বেলায় 1 কাপ যদি চা না হয় তাহলে যেন তো একদম ভালো লাগে না। সেই জন্য আগে 1 কাপ চা বানিয়ে নিচ্ছি।
এত শীত পড়েছে দেখেছো, আমি মোটা জ্যাকেট পরে রয়েছি। জানুয়ারি মাসের লাস্টের দিকেই কিন্তু শীতটা যাবে। আমার তো মনে হচ্ছে জানুয়ারি মাস না গেলে শীত তো একদমই যাবে না। 1 কাপই চা বানিয়েছি শুধুমাত্র আমার জন্য। আমার বরজানো তো একদম চা খায় না। আর আজকে চায়ের সঙ্গে কিন্তু আমি 1 বাটি মুড়ি নিয়েছি। অনেকদিন ভাবছি যে চা মুড়ি না একদম খাওয়া হয় না, সেই জন্য আজকে একটু মুড়ি খাওয়ার মন চেয়েছে। 1 কাপ চা মুড়ি এখন খেয়ে নেব। চা মুড়ি খেয়ে একটু পরেই কিন্তু তারপরে ভাত টাত খেয়ে নিয়েছি। এই যে মেথি শাক, ব্রকলি, এটাই হলো আজকে সকাল আর দুপুর আমাদের 2 বেলারই খাবার। আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করিনি। শীতে জানো তো আমার বারবার একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না। আর এত শীতে কোনো কাজ তো করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে পেটের খিদে, রান্না না করলে খাবো কি, সেই জন্য রান্না বান্না তো করতেই হয়। আর ছেলে তো স্কুলে বই নিয়ে গেছে, বই নিয়ে এই জায়গাটা একদম এলোমেলো করে রেখে গেছে, সেই জন্য বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আগের দিন মেলাতে গেছিলো, ওই মেলাতে যে এই ছোট্ট একটা দেখো মূর্তি এনেছে, এটা মানে গুল্লাক, আবার একটা গৌতম বুদ্ধের মূর্তি মানে মাথা, দেখতে ভালোই লাগে, তাই আমার সোনার পড়ার টেবিলটা রেখে দিলাম। এই টেবিলে কিন্তু গরমকালে বসে একটু বই পড়ে, শীতকালে তো কম্বলের মধ্যে বসে খাটের পরে বই পড়ে। আজকে কিন্তু কারেন্ট নেই, আমাদের ঘরে 2টো লাইট, একটা কারেন্টে আর একটা ইনভার্টারে। তা যখন কারেন্ট না থাকে তখন না আমি একদম ভিডিও বানাই না, কেননা কারেন্ট যদি না থাকে আর একটা আলো জ্বলে তাহলে ভিডিওতে জানো তো একদমই মানে ভালো ছবি আসে না। সেই জন্য আমি ঘরে 2টো লাইট জ্বালিয়ে তারপরে কিন্তু ঘর গোছানোর ভিডিও বানাই। তো অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম কারেন্টটা আসবে আসবে, তা দেখলাম যে কারেন্ট আসছে না, তাহলে ভাবলাম যে তাহলে একটা লাইট জ্বালিয়ে ভিডিও করে ফেলি। আমাদের ঘরে 2টো লাইট, একটা ইনভার্টারের কানেকশান করা আছে আর একটা কিন্তু ইনভার্টারের কানেকশান করা নেই, যার জন্য কারেন্ট চলে গেলে এই বেডের পাশে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যায় আর খাটের পাশে লাইটটা কিন্তু জ্বলে। আমাদের ঘরে কিন্তু দুটো দুটো লাইট, রান্নাঘরে 2টো লাইট, এখানেও 2টো লাইট। আমার গোপাল সোনাও কিন্তু বসে বসে এখন খেলনা নিয়ে খেলা করছে। আর যতক্ষণ ঘর বাড়ি গোছানো গোছানো না হয় আমার না একদম ভালো লাগে না। আর এখন তো ছেলে স্কুলে গেছে, যার জন্য যেভাবে গুছিয়ে রাখবো ঘরটা কিন্তু সেরকমই থাকবে। তারপরে বাচ্চা যখন আবার ঘরে চলে আসবে স্কুল থেকে, তখন আবার সব এলোমেলো করে দেবে। আর এখন তো শীতকাল, খাটের পরে কম্বল একদম পুরো ভরে গেছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে। আর এই যে খাটটা দেখছো, এখানে কিন্তু কেউ ঘুমায় না, এখানে শুধুমাত্র ওই যে এখন ফোন টোন একটু দেখি তখনই বসা হয়। সেই জন্য একটা কম্বলও বিছিয়ে রেখেছি যাতে খাটটা মানে খাটটা একটু গরম গরম থাকে। আর জানো তো শীতকালে সুতির বেড কভারের উপরে যখন আমরা বসি মনে হয় যেন ভেজা রয়েছে আর একদম পুরো ঠান্ডা মনে হয়। যদি সেখানে একটা কম্বল বিছিয়ে বসা যায় তাহলে দেখবে ভালো একটু গরম গরম ভাব লাগে, সেই জন্যে কম্বল বিছিয়ে রেখেছি। এখানে বসে ওই যে সকালবেলা টাইমে, এই না দুপুরের টাইমে, তারপরে রাত সন্ধ্যার টাইমে একটু ফোন টোন দেখি, যার জন্য এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঘরও কিংবা বাইরে সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখাই কিন্তু ভালো। আর আমার এলোমেলো ঘর বাড়ি তো একদমই পছন্দ না, সেই জন্য জানো তো সব সময় আমি ঘর বাড়ি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে লেপটা দেখছো, এই লেপটা কিন্তু আমার ছেলে যখন হয়েছিল তখনই আমার বর বানিয়েছিল। তা কত বছর বয়স হয়ে গেছে, কিন্তু লেপটা ভীষণ ভালো, এত গরম হয়, ভীষণ গরম হয়। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে যেন তো নিজের মনটাও ভালো লাগে। এখন ঘর গোছানো হয়ে গেছে মানে অনেকটা কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। গোপাল সেবা দিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ঘর গুছিয়েছি, রান্নাবান্না করে খেয়েছি। আর এটা কিন্তু আমাদের পূজা ঘর, সবসময় পর্দাটা কিন্তু বন্ধ করেই রেখে দিই। আর বাইরেটা দেখো ঝাড় দিয়েছি, বাইরেটায় মানে এখানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু রাস্তাটা ঝাড় দেওয়া হয়নি, তো এখন রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় কটা লোক বসেছিল রাস্তায়, তা ভাবলাম যে লোকজন বসে রয়েছে তাহলে এখন আর ঝাড় দেবো না, একেবারে কাজ বাজ করে তারপরে ঝাড় দেবো। আর কি জানো তো, যখন রাস্তায় লোক বসে থাকে আর যদি ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু ধুলো টুলো উড়ে যায়, তো সেই জন্য
ঝাড় দিই না। আর রাস্তায় তো মাঝে মাঝে লোকজন আসে, তারপরে আমরা একটু বসি, সেই জন্য ঘরের সামনেটা সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর দেখেছো কতটা ধুলো উঠছে। আমার বর আবার পাশ থেকে আমাকে বলেছে যে একটু মানে জল ছড়িয়ে দিতে, বলছে জল ছড়িয়ে দিলে তাহলে কিন্তু ধুলো একদম উড়বে না। তো ওই যে আলসেমি করে আর জল ছেটানো হয়নি। জল ছিটিয়ে ঝাড় দিলে কিন্তু ধুলোটা অনেক কম ওড়ে। দেখেছো কত ধুলো, ঝাড় দেওয়ার পরে কিন্তু রাস্তাটা একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। আমাদের এখানে রাজস্থানে জানো তো শুধু বালি আর বালি, মানে বালির দেশ তো, বালি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ব্যাস এখন ঝাড়টা দেওয়া হয়ে গেছে, ময়লাটা পরে ফেলে দিয়ে আসতে হবে। ঝাড় দেওয়ার পরে এখন এই যে বাসনটা ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম জল আসবে তখন বাসনটা ধোবো, সেই জন্য এখন বাসন ধোয়া স্টার্ট করেছি। কারেন্টে যেন তো কোনো ঠিক নেই, শীতকালে তো কারেন্ট থাকে না। আর আমাদের যে লোকটা জল দেয় সে কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকালে, মানে ওনার যখন মন চায় উনি তখনই জল দেয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।